প্র্যাঙ্ক করছে না? সাজার প্র্যাঙ্ক করছি। সেদিন তো আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর, ঠাকুরের বাতি এটা। ও ভাই যাই করো, আমারও এখন বয়ফ্রেন্ড হয়েছে। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। ভালোবাসি তুমি আমার না হলে আর কারণ না। তুই জান রে আমার জান। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। তানিয়া মাসি গো পাচ্ছে বড় হাসি গো দেখতে তোমাদের নাটক। তো আমাদের তানিয়া মাসি আবার করতে শুরু করেছে নাটক ডাকতি মাই। ঠাকুরের বাতি এটা। তা বলছি ইয়ার্কিটা কে প্রথম শুরু করেছিল? শাঁকা সিঁদুর নিয়ে বিয়ের নাটকটা তো তুমিই প্রথম শুরু করেছিলে, তাই কি না? তা এখন কেন এমন রিয়াকশন করছো? সন্দীপ ফিরে এসেছে তাই? কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখা। তোকে আর কি রোস্ট করবো, তোর মুখটাই তো রোস্ট হওয়া কলার মতো। अब देख तू अब तू गया बेटा, अब तू। লুঙ্গি পরে নিজেকে ছেলে প্রমাণ করার থেকে একেবারে সার্জারি করে নিলেই বেটার হতো। তার মানে আমি এটা বলতে চাইছি না যে একজন মেয়ে একজন ছেলের সমান কখনোই হতে পারে না। কারণ আমাদের সংবিধানে ছেলে ও মেয়ের সমান অধিকারের কথা বলা আছে, কিন্তু আমাদের সমাজ কি সেটা মেনে নেবে? এখন যদি আমি শাড়ি পরে রাস্তায় বেরোই তাহলে কি সবাই আমাকে মেয়ে বলে মেনে নেবে, নাকি সবাই বলবে মালটা একটু গেয়ে আছে? সেইরকমই তুমি লুঙ্গি পরে রাস্তায় বেরিয়ে নিজেকে ছেলে বলে প্রমাণ করছো, কিন্তু আমাদের সমাজ কি সেটা মেনে নিয়েছে? তোমরা যে সমাজকে কি মেসেজ দিতে চাইছো সেইটা আজ পর্যন্ত আমি বুঝতেই পারলাম না। তো কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখা। কারণ তোমরা সবাই আমাকে ডেয়ার দাও, সব রোস্টারদের বলছি তোমরা আমাকে ডেয়ার দাও, সবকিছু পারবো করতে। তোমাদের যদি সাহস থাকে তো আমাকে ডেয়ার দিয়ে দেখাও। अब तू गया बेटा। তুই রোস্টারদেরকে চিনিস না, আর রোস্টারদের সাহসের পরিমাপ তোর ধারণার বাইরে। আর রইলো ডেয়ারের কথা, এমন ডেয়ার দেবো না ডেয়ার পূরণ করতে গেলে লুঙ্গি হলুদ হয়ে যাবে। তোর জন্যে ডেয়ার রইলো, হাওড়া ব্রিজের মাথায় একেবারে টপে উঠতে হবে, উঠে লুঙ্গি ড্যান্স করতে হবে। আর যদি এটা না পারিস তাহলে ডেয়ার রইলো 50টা কাঁচা লঙ্কা, বুলেট কাঁচা লঙ্কা বেটে ফেস প্যাকের মতো মুখে মেখে 10 মিনিট থাকতে হবে। যদি পারিস তাহলে বুঝবে হ্যাঁ তুই একজন ঠাকুরের বাতি এটা। তুই কি করছিস এটা? কি করছিস? হ্যাঁ মাসি দাও, আর একটা চর দাও, আর সাথে নিজের গালেও একটা মেরে নাও, কারণ ইয়ার্কিটা তুমিও করছো। ভালোবাসি তুমি আমার না হলে আর কারণ না। হ্যাঁ তুমি ওর ছাড়া আর কারোর হতে পারো না। তোমার জন্য লুঙ্গি পরে রাজমিস্ত্রির কাজ করে তোমার জন্য ফুল নিয়ে আসলো, তারপর বাড়িতে কেলানি খেয়ে নাক দিয়ে গাঁট দিয়ে সর্দি বেরিয়ে গেল, আর এখন তুমি সন্দীপের সাথে ছাঁট কষছো যে আবার নাটক শুরু করেছে। হ্যাঁ এবার সত্যি আমার কিছু বলার নেই, কারণ ভাই এত পরিমাণে খিস্তি গালাগাল খেয়ে ফেলছি যে এখন আর নতুন করে তোমাদের কিছু। খিস্তি খাওয়ার মতো কাজ করলে মানুষ তো খিস্তি দেবেই। আর এই শাঁকা সিঁদুর আর লুঙ্গি নিয়ে যে ছ্যাবলামোটা করছো সেটা আর কতদিন চলবে সেটা দর্শক জানতে চায়। নে বাড়া, ভালো করে কাঁদতেও পারে না, তাহলে তোকে কি অভিনয় শেখাচ্ছে তানিয়াবাসী? খালি একবার অভিনয়টা দেখেছো একবার অভিনয়টা? আরে ওই শাঁকা সিঁদুর আর লুঙ্গিটার কথা বলছি। এত কিছু হবার পরেও কেমন চুপচাপ করে অভিনয় করে যাচ্ছে। ওরা ভাবছে কোন মেন্টারদের পাল্লাই করেছি, মারা কিছু বলা যাবে না, না তো কোথাকারের মাল কোথায় পড়ে নেবে তার ঠিক নেই। তার থেকে চুপ থাকাটাই ভালো, যা হচ্ছে হোক গে যাক। তোমরা নিজেরা অবস্থাটা দেখো, কাণ্ড দেখো। কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে
হ্যাঁ সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে। আজকে ওর সাথে কথা আছে, আমি ওকে ডেকেছি, আমি বলছি যে তুই চাসটা কি, তুই কি চাস, তুই কি চাইছিস, তুই আমার জীবনটা নরক করছিস মাঝখান থেকে, আমাকে হচ্ছে কোনো কিছুতে সব কিছুতে আমাকে বাধা দিবি, আমাকে বলবি এখানে যাবা না ওখানে যাবা না, এটা করবা না সেটা করবা না। হ্যাঁ তুমি কি চাইছো, নিজে অন্য ছেলের সাথে চুমাচাটি খেয়ে বেড়াবে আর তানিয়া মাসিকে তুমি বাধা দাও? তানিয়া মাসির বুঝি ইচ্ছা করে না একটু খেতে? আরে চুমা চুমা চুমা। আমাকে বলবি এখানে যাবা না ওখানে যাবা না, এটা করবা না সেটা করবা না, এদিকে তুমি নিজে হচ্ছে 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা, এগুলো তো আমি মানবো না, তাই না? এগুলো আমি কখনোই মেনে নেবো না। হ্যাঁ তুমি 14 জায়গায় 12 ভাতারি করে বেড়াবে আর তানিয়া মাসি একটু সন্দীপের কোলে একটু মাঞ্চুর কোলে উঠলেই দোষ। তো একটা ইস্পার উস্পার কিছু হবে, কারণ আমি রোজ রোজ এই জিনিসগুলো মেনে নেবো না। হয় বাবা তুই নিজের মতন করে সরে যা, নিজের মতন করে হাঁট, যেটা ভালো লাগে নিজের মতন নিজে লাইফ লিড কর, ছেলের সাথে ভালো লাগলে ছেলের সাথে থাক, মেয়ের সাথে ভালো লাগলে মেয়ের সাথে থাক, যেটা ভালো লাগে সেখানেই থাক। হ্যাঁ তুমি কি চাইছো, তুমি কার সাথে থাকতে চাইছো সেটা আজ পরিষ্কার করে বলতেই হবে। না না তুমি কার সাথে থাকতে চাইছো সেটা আজ পরিষ্কার করে বলতেই হবে। তুমি ছেলে ছেলেই করবে কি মেয়ে মেয়েই করবে? না বিয়ের কথা বলছিলাম। ডার্টি মাইন্ড, তোমরা কি মনে করলে আমি কি করার কথা বলছি? তুমি যে আগের দিন বললে, তুমি বললে দোষ নাই, হাসছিস কেন তুই? আমার হাসি পাচ্ছে, তাই আমার ইচ্ছা আমি মানে কত বড় নির্লজ্জ বেহায়া নিকৃষ্ট। তোমরা যে নাটক করছো সেটা আমরা বুঝতেই পারছি না। না না চালিয়ে যাও। মানে ভাই একটা অভিনয় করছে, সেটাতেও একটা সিরিয়াস ভাব নে। তুমি যে আগের দিন বললে, তুমি বললে দোষ নাই, হাসছিস কেন তুই? আমার হাসি পাচ্ছে, তাই আরে একটা সিরিয়াস ভাব আন না। দাঁত কেলাচ্ছে আনিয়া মাসির কাছ দিয়ে সে কিভাবে অভিনয় করতে হয়, কিভাবে কান্নার এক্সপ্রেশন আনতে হয়, কিভাবে সিরিয়াস টপিকে সিরিয়াস ভাব আনতে হয়, সেগুলো শেখ। এতদিন ধরে টানিয়া মাসির সাথে অভিনয় করছিস, এটুকু শিখতে পারছিস না? তোমরা সবাই যেহেতু আমাকে বোকাচোদা বলো, তার জন্য আমি একটা ট্যাটু করেছি কপালে। নাম লেওরা। ঘটা করে কপালে ট্যাটু করে নিজের পরিচয় জাহির না করলেই পারতে, কারণ তোমার মুখটা দেখলেই বোঝা যেত যে তুমি একটা বোকা চোদা। ও ওটা আবার বোকা চোদা হবে না, ওটা হবে বোকা চোচ। আজকে হতে চলেছে ধামাকা, আমি নিজেই কেন ধামাকা হবে ওয়েট দেখাই, চিনতে পারো সেই নাও ভাই, এই লুঙ্গিটার ওপর আবার অত্যাচার শুরু হতে চলেছে। এই লুঙ্গিটা ভাই কি দোষ করেছে? অলরেডি লুঙ্গিটা অনেক অত্যাচার সহ্য করেছে, আর কত অত্যাচার সহ্য করবে? না আগে তাও ঘরের ভিতরে অপমানিত হতো, এখন তো সকলের সামনে অপমানিত হতে হবে। ভাই জাস্টিস ফর লুঙ্গি। তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24-25 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ঠুকে দাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।